মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষাতে 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন কমন পাবে। হ্যাঁ, তেমন কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে বলে দেব। যে প্রশ্নগুলো বলে দেব খুব ভালো করে তোমরা পড়ে নেবে। প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে, এমন কিছু প্রশ্ন বলে দেব। তোমরা জেনে থাকবে জীবনবিজ্ঞান পরীক্ষাতে 5 মার্কের জন্য 6টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। সেখানে কিন্তু তোমরা ডবল প্রশ্ন পাবে, প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। মোট 12টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 5 6 30 নম্বর। এই 30টা নম্বর খুব সহজে তুমিও পেতে পারো যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। চিত্র থেকে শুরু করে সম্পূর্ণ সাজেশনটা আমরা শেয়ার করে দেব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমরা চিত্র থেকে শুরু করে জীবনবিজ্ঞান পরীক্ষাতে 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেটা জানতে পারবে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। চলো জীবনবিজ্ঞান বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেওয়া যাক। আমরা প্রতিটা প্রশ্ন অধ্যায় ভিত্তিক দেখে নেব। প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দেখে নেব। মূলত প্রথম অধ্যায় থেকে চিত্র আসবে, দুটি চিত্র আসবে, একটি তোমাদেরকে অঙ্কন করতে হবে এবং কয়েকটি অংশ চিহ্নিত করতে হবে। এবছরের জন্য মাত্র 2টি চিত্র অঙ্কন তোমাদেরকে বলে দেব, যে দুটো অবশ্যই পরীক্ষাতে আসতে চলেছে। প্রথম যে চিত্র অঙ্কনটি দেখে রাখবে, স্নায়ুকোষের অর্থাৎ নিউরনের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। এরপর দ্বিতীয় দেখে রাখবে, একটি আদর্শ প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই আদর্শ প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কনটাও দেখে রাখবে। এই দুটো অঙ্কন যদি তুমি প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে পরীক্ষাতে একটি অবশ্যই আসবে। এছাড়াও পরীক্ষাতে দ্বিতীয় অধ্যায় থেকেও একটি চিত্র অঙ্কন থাকবে। মূলত 2টি চিত্র অঙ্কন থাকবে অথবা দিয়ে একটি অঙ্কন তোমাদেরকে করতে হবে। সো দ্বিতীয় অধ্যায় থেকে যে চিত্র অঙ্কনটিকে তোমরা জোর দিয়ে প্র্যাকটিস করবে, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই অঙ্কনটি তোমরা খুব ভালো করে দেখে রাখবে। সেন্ট্রোমিয়ার, মেটাফেজ প্লেট, বেমতন্তু, ক্রোমোজোম, এই অংশগুলো চিহ্নিতকরণ থাকবে। আর যদি এই চিত্র অঙ্কনটি কোনো কারণে না আসে, এর অথবা দিয়ে যে চিত্র অঙ্কনটি রাখা হয়েছে এটা আসবে। কি রয়েছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। কি কি রয়েছে, সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, নিউক্লিয়ার অর্গানাইজার, টেলোমিয়ার। এছাড়াও আরও 2-1টি করে অংশ চিহ্নিতকরণ এক্সট্রা দেখে রাখবে। এই গেল চিত্র অঙ্কন। পরীক্ষাতে 2টি চিত্র অঙ্কন থাকবে, একটি অঙ্কন করে দেখাতে হবে। তোমরা চাইলে প্রথমে যে 2টি চিত্র অঙ্কন দেখালাম সেই 2টি করতে পারো এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে 2টি চিত্র অঙ্কন বলা হলো সেই 2টিও করতে পারো। যে কোনো 2টি করতে পারো বা চাইলে 4টিও প্র্যাকটিস করতে পারো। আর যদি 4টি না প্র্যাকটিস করতে পারো তাহলে প্রথম 2টি এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমটি, এই 3টি প্র্যাকটিস করবে। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, একটি ফার্নের জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও। এর সাথে প্রশ্ন, বার্ধক্য দশার 2টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কী কী। এর সাথে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি তালিকাভুক্ত করো। এইরকম কাটা কাটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। খুব বেশি হলো চিত্র অঙ্কনে 5 নম্বর থাকবে, যেখানে গোটা তুমি 5 নম্বর পাচ্ছ। বাকি প্রশ্নগুলোতে কিন্তু তোমরা দেখবে কাটা কাটা প্রশ্ন রয়েছে। 3 + 2 = 5 বা 2 + 1 + 1 + 1 = 5। এইরকম কিন্তু কাটা কাটা প্রশ্ন পরীক্ষাতে থাকবে 5 মার্কের বড় প্রশ্নে। এরপর দেখে নেব 4 নম্বর প্রশ্ন, মানুষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে জীবজগতে যে কোনো 3 প্রকার অযৌন জনন ব্যাখ্যা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি ক্রমিক পর্যায়ে বর্ণনা করো। এর সাথে কলাকর্ষণ প্রক্রিয়া কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখবে। মূলত প্রথমটাই তো চিত্র অঙ্কন ছিল। যাই হোক, এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 5 মার্কের প্রশ্নের জন্য দেখে রাখতে হবে, খুব ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলির প্রকাশ স্ত্রী অপেক্ষা পুরুষের দেহে বেশি হয় কেন, ব্যাখ্যা করো। এর সাথে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার মাধ্যমে সংকর প্রকট ও প্রচ্ছন্ন গুণ ব্যাখ্যা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের ফল সংক্রান্ত 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও।
এর সাথে এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কি কি সিদ্ধান্তে উপনীত হন। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এর সাথে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি বিবৃত করো। পরপর 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, পপুলেশনের 3টি জিনগত রোগের কারণ ব্যাখ্যা করো। এর সাথে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি, খুব ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্ন, হোমোজাইগাস ও হেটারোজাইগাস কাকে বলে। এর সাথে ক্রোমোজোম মিউটেশন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ব্যাস, তৃতীয় অধ্যায় থেকে এই 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখো। বেশি প্রশ্ন নয়, একদম হাতে গোনা নিখুঁতভাবে যাচাই করার পর এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পেরেছি। এতটা পরিশ্রমের ফল অবশ্যই একটা লাইক তো দিতেই পারো, অবশ্যই লাইক দিয়ে দিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরপর আমরা দেখে নেব পরবর্তী অধ্যায়, 4র্থ অধ্যায়। এই 4র্থ অধ্যায় থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বা যে প্রশ্নগুলো 4র্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। এর সাথে মৌমাছি কিভাবে খাদ্যের উৎসের সন্ধান অন্যান্য সদস্যদের জানায় তা বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, দুটি জীবের মধ্যে ভিন্নতাই হলো প্রকরণ, এর 3টি উদাহরণ দাও। এর সাথে একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রামের 2টি ঘটনা ব্যাখ্যা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মরুভূমির পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো। আরবিসি যে বৈশিষ্ট্যটা পরীক্ষার জন্য দেখে রাখবে। এর সাথে মিলার ও উড়ের পরীক্ষা থেকে প্রাপ্ত যৌগগুলির নাম লেখো। নেক্সট আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। এর সাথে হট ডাইলিউট স্যুপ কি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, কোয়া সার্ভেট ও হট ডাইলিউট স্যুপ কি। এর সাথে যোগ্যতমের উদ্বর্তনের 3টি উদাহরণ দাও। এই 5টি প্রশ্ন 4র্থ অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে রাখো, তাহলেই তোমাদের 4র্থ অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে। এরপর আমরা দেখে নেব 5ম অধ্যায়। এই 5ম অধ্যায় থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে যে প্রশ্নগুলো, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব এখন। প্রথম প্রশ্ন, পরিবেশে অম্ল বৃষ্টির কারণ কি। এর সাথে শিল্প কারখানায় শ্রমিকদের শ্বাসতন্ত্র কিভাবে বায়ু দূষক দ্বারা আক্রান্ত হয় তা বিবৃত করো। ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি, খুব গুরুত্ব সহকারে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের মধ্যে 3টি পার্থক্য লেখো। এর সাথে JFM ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারে কিভাবে সদর্থক ভূমিকা পালন করে তা নির্ধারণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। এর সাথে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ঘটনাগুলি উল্লেখ করো। প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 5 মার্কের জন্য প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন কিভাবে বিভিন্ন মহাদেশের জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলেছে তা মূল্যায়ন করো। এর সাথে বাঘ সংরক্ষণের কৌশলগুলি লেখো। 5ম অধ্যায় থেকে পরপর এই 4টি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে। এর সাথে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের অবলুপ্তিতে বিভিন্ন প্রভাবকের প্রভাব উদাহরণসহ মূল্যায়ন করো। এর সাথে বাসস্থানের সংকোচন কিভাবে জীববৈচিত্র্যের অস্তিত্বকে বিপন্ন করে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরপর প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। এরপর শেষ প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা স্বরূপ ক্রমাগত জলাভূমির ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটার পরিবেশগত
পরিণাম কি কি হতে পারে, এর সাথে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। এই 7টি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে তোমরা খুব ভালো করে পড়ে রাখো। সো এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। জীবনবিজ্ঞান পরীক্ষাতে 5 মার্কের বড় প্রশ্ন তোমার কমন থাকবেই থাকবে যদি এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। অনেক প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি, গুটি কয়েক, একদম হাতে গোনা মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেওয়া হয়েছে। প্রতিটা অধ্যায় থেকে খুব বেশি হলে 5 থেকে 6টি করে প্রশ্ন বলে দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। এই প্রশ্নগুলোর বাইরে পরীক্ষাতে প্রশ্ন আসবেই না। বড় প্রশ্ন হিসাবে 5 মার্কের প্রশ্ন তোমার কমন থাকবেই থাকবে। সো এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের একটা কমপ্লিট সাজেশন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।